হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে থেকে আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ শুরু করতেছি। সর্বপ্রথমে স্টুডেন্ট ভিসার কাজটা আমরা ইউকে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করব। পরবর্তীতে আমরা স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপ এবং আমেরিকা, কানাডাতেও কাজ করার ইচ্ছা আছে, ইনক্লুডিং অস্ট্রেলিয়া। সো স্টুডেন্ট ভিসার জন্য আপনাদেরকে আমি ইউকেতে আমরা যখন কাজটা শুরু করতেছি, ইউকেতে সেপ্টেম্বর 2021 সেশনের জন্য আমরা স্টুডেন্টদেরকে কনসালটেন্সি দিব, আর এই কনসালটেন্সি সার্ভিসটা থাকবে টোটালি ফ্রি। ইভেন ভিসা পাওয়ার পরেও আপনাদেরকে আমাদের কনসালটেন্সিকে কোনো টাকা দিতে হবে না, এটা টোটালি ফ্রি থাকবে। তবে স্টুডেন্টরা, আপনারা যারা সিরিয়াস স্টুডেন্ট, সিরিয়াস পড়াশোনা করতে ইচ্ছুক, তারাই প্লিজ আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে শুধু পড়াশোনা না, আপনি সিরিয়াস পড়াশোনা করবেন, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন, এবং কি আপনাদেরকে ওই দিক নির্দেশনাও দেওয়া হবে কিভাবে বাইরে আপনারা সেটেল হতে পারেন, বা এডুকেশন শেষে আপনার লাইফ কিভাবে সেটেল হবে, ওই দিক নির্দেশনা আপনাদের এটার সাথে থাকবে। আর বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট ভাইয়েরা এবং বোনেরা আসতে চাচ্ছেন, আন্ডার গ্রাজুয়েশনে আপনারা যারা আসবেন তারা কোনো স্পাউস আনতে পারবেন না। আর যারা পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স করার জন্য আসবেন, পিএইচডি করার জন্য আসবেন, আপনারা একজন স্পাউসও নিয়ে আসতে পারবেন। আর স্পাউস ইন জেনারেলি যদি আপনি ইউনিভার্সিটির আন্ডারে আসেন, তাহলে স্পাউসের ফুল টাইম এই স্টুডেন্ট ভিসা নিয়ে খন্ড খন্ড করে আপনাদের প্রশ্নের উপরে আপনারা যা কিছু জানতে চাইবেন, খন্ড খন্ড করে আরো অন্যান্য ভিডিওগুলো আপনাদেরকে আপলোড করে দিব, ক্রিয়েট করে দিব। আর আপনারা ইতিপূর্বে অনেকেই শুনেছেন যে এখন আর ব্যাংক ব্যালেন্স লাগে না, আইএলটিএস লাগে না, স্টুডেন্ট ভিসা ইউকেতে আসা যায়। আসলে এই কথাগুলি সত্যি না, প্র্যাকটিক্যালে কথাগুলি কিন্তু সত্যি না। ব্যাপার হচ্ছে কি, আপনার ব্যাংক ব্যালেন্স এখনো লাগবে। আপনি যারা ইউকেতে আসতে চাচ্ছেন তাদের মানে রাফলি অ্যাভারেজ অ্যাবাউট 25 লাখ ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়, ব্যাংক স্টেটমেন্টে দেখাতে হয়। আর এই ব্যাংক স্টেটমেন্টটা নো মোর দেন 1 মান্থ ওল্ড। এক মাসের, গত মাসের ব্যাংক স্টেটমেন্টটি আপনি এই মাসে ভিসার সাথে সাবমিট করতে পারবেন। তবে 25 লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকা লাগবে। আর যারা ব্যাংকে যে আপনি 25 লক্ষ টাকা রাখবেন, কোন ব্যাংকের স্টেটমেন্ট তারা মানে ইউকে ইউনিভার্সিটি এবং কলেজগুলো অ্যাকসেপ্ট করে, আমি ওই ব্যাংকের লিস্টটাও আপনাদেরকে দিয়ে দিব। যারা ইন্টারেস্টেড, রিকোয়ারমেন্টস গুলা কি কি, ব্যাংক কোন ব্যাংকগুলো অ্যাপ্রুভড, কোন কলেজগুলো অ্যাপ্রুভড, কোন মানে কোন কোর্সে কি ধরনের রিকোয়ারমেন্টস, এগুলা ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে আমি লিস্টগুলা ইমেলের মাধ্যমে দিব। যারা ইন্টারেস্টেড আমার নিচে ইমেল করবেন। স্পাউসের কথা যেটা বলতেছিলাম, যারা আন্ডার পোস্ট গ্রাজুয়েশন বা মাস্টার্স বা পিএইচডি করার জন্য আসতে চাচ্ছেন, আপনাদের যারা স্পাউস আসবে, স্পাউস বলতে আপনার উপরে ডিপেন্ড করে, আপনার ওয়াইফ অথবা হাজবেন্ড হতে পারে, আসলে তারা কিন্তু ফুল টাইম কাজ করার পারমিশন থাকে। সো দুজন মিলে কিন্তু এখানে সার্ভাইভ করা যায়। আন্ডার গ্রাজুয়েশনে এই সুযোগটা নেই। আন্ডার গ্রাজুয়েশনে এই সুযোগটা শুধুমাত্র আছে, আমি পয়েন্টটা উল্লেখ করে দেই, যদি গভর্নমেন্ট স্পন্সর কেউ এই দেশে পড়তে আসে। সো ভেরি রেয়ার কেস সিনারিও গভর্নমেন্ট স্পন্সর কেউ এই দেশে বাংলাদেশ থেকে পড়তে আসবে, খুব কম। নর্মালি এটা আন্ডার গ্রাজুয়েশনে বাংলাদেশ থেকে করে না। আর পোস্ট গ্রাজুয়েশনে বা পিএইচডিতে করে যদি আপনি গভর্নমেন্টে কোথাও কাজ করেন, মানে গভর্নমেন্টের জরুরত অনুযায়ী আপনাকে বলবে, যদি তাদের দরকার হয় তখন এটা করে। আর যারা আপনারা সিরিয়াস স্টুডেন্ট, তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই দেশে আসা একদমই সোজা না, আবার একদমই কঠিনও না। আপনি যদি রাইট প্রসেসে থাকেন, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ঠিক থাকে, আপনি অবশ্যই ভিসা পাবেন, আসতে পারবেন। এমনকি লাইফ সেটেল করারও ব্যবস্থা থাকতে পারে যদি আপনি ফাইন্যান্সিয়ালি ফ্লেক্সিবল থাকেন। যেহেতু আপনি এখানে এসে অনার্স মাস্টার্স করবেন, এখানে ওয়ার্ক পারমিটও দিবে। অনার্স করার পরে আপনি মানে গ্রাজুয়েশনটা কমপ্লিট করার পরে 2 বছরের ওয়ার্ক পারমিটে যেতে পারবেন, তারপরে মাস্টার্সে ভর্তি হতে পারবেন, তারপরে আবার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে আবার পিএইচডিও করতে পারবেন, কোর্স আছে। আর 10 ইয়ার যদি আপনি এখানে থেকে যান, তাহলে কিন্তু পিআর মানে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করে সারা জীবনের জন্য সেটেল হতে পারবেন। তবে এই ধাপগুলা করতে গেলে আপনাকে বেসিক যে ধাপটা করা লাগবে সেটা হলো আপনাদের সবাইকে আইএলটিএস করতে হবে। ল্যাঙ্গুয়েজ কোর্স বা আইএলটিএস ছাড়া আসলে এই দেশে ভিসা দেয় না। আর আপনারা যেটা অনেকেই এখন বলে বেড়াচ্ছে, অনেক কনসালটেন্সি ফার্ম বলে বেড়াচ্ছে যে আইএলটিএস বা ল্যাঙ্গুয়েজ কোর্স ছাড়াই তারা ভিসা করে দিবে, আসলে এটা ঠিক না। এই অপশনটা
আপনার আগেও ছিল। যদি কোনো ইউনিভার্সিটি কোনো স্টুডেন্টদেরকে গ্রাজুয়েশনে কোর্স অফার করার আগে একটা ফ্রি ল্যাঙ্গুয়েজ কোর্স অফার করে, ধরেন আপনার কোর্স স্টার্ট হওয়ার 3 মাস আগে আপনাকে ভিসা ইস্যু করবে, আপনি 3 মাসে এখানে এসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন, বাট সেটার ক্ষেত্রে আপনাকে পারদর্শী হতে হবে। এটা কিন্তু রিস্কি, আপনি এখানে এসে এটা কপ করতে পারবেন কিনা। আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে সাকসেসফুল হন তখনই তারা আপনাকে গ্রাজুয়েশনে অ্যাডমিশন দিবে। সো এটা কিন্তু একটা রিস্কি, এবং অনেক স্টুডেন্টই আসছে এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য, এখন আসতেছে, বাট মোস্ট অফ দেম আই থিঙ্ক তারা শুধু পাস নিয়ে আসতেছে যে এই দেশে ঢোকার জন্য। আর এই দেশে ঢোকার পরে সিচুয়েশনটা কিন্তু আর মানে নর্মাল না। এখানে ঢোকার পরে আপনাকে যদি আপনি ইউনিভার্সিটি বা কলেজ কন্টিনিউ না করেন, আপনি ইউকেতে থাকতে পারবেন না, থাকলেও কাজ করতে পারবেন না। আর যে কোনো মুহূর্তে যদি আপনি ধরা খান তাহলে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাদেরকে IELTS বা ল্যাঙ্গুয়েজ কোর্স করে আসতে হবে। আর যাদের করার সময় নেই তারা কিন্তু এখানে এসেও করতে পারবেন। তাদেরকে আমি বলতেছি আপনাদেরকে সিরিয়াস স্টুডেন্ট হতে হবে। এখানে এসে সত্যিকারে আপনি ইংলিশে যথেষ্ট ভালো পারতে হবে, এবং এখানে এসে আপনি কোর্সটা কমপ্লিট করতে পারবেন, আর তারপরেই আপনি গ্রাজুয়েশনে যেতে পারবেন। এখন আমি চলে যাচ্ছি মূল বিষয়ে, আপনাদেরকে আমি কিছু বিষয় শেয়ার করি। সেটা হলো বাংলাদেশ থেকে যারা IELTS করবেন, IELTS বা PTE কোর্স, এই দুইটা ল্যাঙ্গুয়েজ কোর্স ইউকের ইউনিভার্সিটি এবং কলেজগুলা অ্যাকসেপ্ট করে। সো IELTS এবং PTE কোর্স আপনারা মিনিমাম 6 পাওয়ার চেষ্টা করতে হবে। 6 পেলে আপনি ধরেন PTE কোর্সের স্কোরিং সিস্টেমটা একটু ডিফারেন্ট, ধরেন 6 ইকুইভ্যালেন্ট টু লাইক 50 to 55 সামথিং লাইক দ্যাট। সো আপনারা এটা ম্যাচ করে নেবেন। আর IELTS বা PTE কোর্সটা অবশ্যই UK VI অ্যাপ্রুভড হতে হবে। এই কথাটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। UK VI অ্যাপ্রুভড সেন্টার থেকে আপনারা PTE বা IELTS টেস্ট দিবেন। এটা বাংলাদেশের সব জায়গায় অ্যাভেলেবেল না, আমার মনে হয় চিটাগং এবং ঢাকাতে অ্যাভেলেবেল। UK VI অ্যাপ্রুভড সেন্টারে টেস্ট দিবেন, বা UK VI অ্যাপ্রুভড সেন্টারের আন্ডারে আপনি যদি IELTS বা PTE ল্যাঙ্গুয়েজ কোর্স করে আসেন, এখানে সব কলেজ বা ইউনিভার্সিটিতে এটা অ্যাকসেপ্টেবল। সো আপনারা এমনভাবে এই কোর্সগুলো করবেন যেটা অ্যাকসেপ্টেবল। যেহেতু আমরা সেপ্টেম্বর সেশনের জন্য আপনাদেরকে কনসালটেন্সি দিব, আমি আমার ভিডিওর নিচে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আপনারা যারা ইচ্ছুক আমাকে ইনবক্স করলে আপনারা হয়তো বা আনসার পাবেন না, বাট ইমেল করলে আই প্রমিস ইউ আপনারা সবাই স্টুডেন্ট ভিসার জন্য হেল্প পাবেন। আমাকে ইমেল করবেন, আর এই কনসালটেন্সিটা টোটালি ফ্রি, এটা মনে রাখবেন। যে কোনো বিষয় জানতে চান, কিভাবে সার্ভাইভ করবেন, এই ধরনের প্রশ্ন নিয়ে আপনারা আসবেন। আমি এখানে আসার পরে কিভাবে সার্ভাইভ করতে হবে, কিভাবে কি করবেন সেটা নিয়ে ভিডিও বানাবো। কোন কোর্সগুলো আপনাকে অফার করা হবে, কোন কোর্সের সাথে আপনি ওয়ার্ক পারমিট পাবেন। এখানে আমি গ্রাজুয়েশন যারা করতে আসবেন তাদেরকে একটা ছোট্ট পয়েন্ট বলে দিচ্ছি। এখানে গ্রাজুয়েশনে এমন কোর্স আছে, এমন কিছু ইউনিভার্সিটি আছে যারা এখানে আপনি আসার আগেই আপনি ভিসা অ্যাপ্লাই করে আসতে পারবেন। যে আপনি 2 ইয়ার্স কমপ্লিট করার পরে 1 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স করবেন। ওই যখন ওয়ার্ক এক্সপিরিয়েন্স করবেন ওটা থাকবে ওয়ার্ক পারমিট। আপনি 2 বছর পড়ার পরে 1 বছর ফুল টাইম জব করবেন, তখন কিন্তু আপনি ফুল টাইম জব করলে যেই টাকা উপার্জন করবেন, আপনার থার্ড ইয়ারের জন্য কোনো চিন্তা নেই। থার্ড ইয়ারে আপনি পার্ট টাইম কাজ করে আপনি সার্ভাইভ করে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন। সো এগুলা নিয়ে আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ভিডিও বানাবো, আপনাদেরকে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে বা উপকারে আসবে। আর আমি আবারও মেনশন করে দিচ্ছি, আপনাদের কনসালটেন্সি টোটালি ফ্রি। আমি একা কাজ করছি না, আমার এক বড় ভাই আমার সাথেই, উনি আমাকে হেল্প করবেন। উনি যদিও ভিডিওতে উনি নেই, বাট উনি বিহাইন্ড দ্য সেন উনি আমাকে হেল্প করবেন। আমি সব ইমেল ওনাকে পাস করব, উনি আপনাদেরকে পর্যাপ্ত ইনফরমেশন বা আমি এবং উনি দুজনে মিলেই আপনাদেরকে সাপোর্ট করবে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে বা ভালো লাগবে। যাদের উপকারে আসবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের আশেপাশে সবাইকে, যারা বিদেশে পড়তে ইচ্ছুক তাদেরকে উৎসাহিত করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।